হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি কুক অ্যান্ড ক্রেভ। আপনাদের সবাইকে আমার নতুন পেজে অনেক অনেক স্বাগতম। আজকে আমার রেসিপি হলো চিকেন নাগেটস। চলেন শুরু করি। প্রথমে নিয়েছি আমি 4 পিস পাউরুটি এবং এর চারপাশে বাদামি অংশগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে কেটে রাখা বাদামি অংশগুলো দিয়ে আপনারা চাইলে ব্রেড কামও রেডি করতে পারেন। আমি পরবর্তী সময়ে ব্রেড কাম রেডি করে নিব। এরপর আমরা কেটে রাখা পাউরুটিগুলো ব্লেন্ডার মেশিনে গুঁড়া করে নিব। এই যে দেখেন আমি গুঁড়া করে নিয়েছি। এবার আমরা নিব হাড় ছাড়া মুরগির বুকের মাংস। এগুলো আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি যাতে আমার পেস্ট করতে সুবিধা হয়। মাংসগুলো আমি এবার ব্লেন্ডার মেশিনে পেস্ট করে নিয়েছি। এরপর আমি তাতে পাউরুটি গুঁড়া করা পাউরুটিগুলো দিচ্ছি। সাথে দিচ্ছি আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচ গুঁড়া এবং 1 চামচ কালো গোলমরিচ গুঁড়া। এরপর আমি হাফ চা চামচ করে 2 বার সয়া সস দিয়েছি, 1 চামচ দিয়েছি লবণ। এবার আমরা চিকেনগুলো মিশিয়ে নিব। চিকেনের সাথে সকল ইনগ্রেডিয়েন্টসগুলো আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়ার ট্রাই করবেন যাতে সব মশলা চিকেনের সাথে মিশিয়ে যায়। এবার আমরা অ্যাড করব নাগেটের ইম্পর্টেন্ট সিক্রেট ইনগ্রেডিয়েন্ট। এতে আমরা দিব 1 চামচ মেয়োনিজ, তারপর দেব হোয়াইট ভিনেগার এবং পরিমাণ মতো চিনি দিব যাতে সকল কিছু ব্যালেন্স থাকে। একটু সময় নিয়ে মাখা ট্রাই করবেন যাতে সব মশলা চিকেনের সাথে মিশিয়ে। যে দেখেন আমি সকল কিছু মিশিয়ে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। এরপর চিকেনটাকে স্প্রেড করে নিচ্ছি। এবার আমি চিকেনটাকে ছড়িয়ে দিচ্ছি হাতের মাধ্যমে। এর উপর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি যাতে নাগেটসগুলো শেপ করতে সুবিধা হয়। এই যে দেখেন আমি কিভাবে করছি। একটা ছুরির সাহায্যে আমি কেটে নিব। আমার পছন্দ মতো শেপ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। আপনারা আবার অতিরিক্ত পাতলা করবেন না, এতে নাগেটসটা সুন্দর হবে না। এই যে দেখেন কি সুন্দর করে কেটে নিয়েছি আমি। দেখতে পাচ্ছেন কত সুন্দর শেপ হয়েছে। এবার আমি একটি ডিম নিয়েছি, সাথে লবণ দিয়েছি হালকা। এরপর নিয়েছি আমি ব্রেড কাম, সাথে নিচ্ছি কর্নফ্লাওয়ার। দেখতে পাচ্ছেন এবার একটি আমি নাগেট নিয়ে চারপাশে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি। এরপর নাগেটটাকে ডিমের মিশ্রণে ডুবিয়ে কোট করে নিব। ডিমের মিশ্রণ থেকে তুলে আমরা ব্রেড কামে কোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে শেপ দিচ্ছি। এরপর একের পর এক আমি সব কিছু কোট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি সবগুলো রেডি করে নিয়েছি। আমি চুলার মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট নাগেটগুলো ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি একের পর এক তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে, না হলে নাগেটগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এতে কালারও পরিবর্তন দেখা দিবে। এই যে আমি 7 থেকে 8 মিনিট ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি নাগেটগুলো তুলে নিব। দেখতে তো পাচ্ছেন আমার নাগেটগুলো কত সুন্দর করে ফুলেছে। এই যে আমার নাগেট রেডি হয়ে গিয়েছে।